এখন যে ডাক্তারদের গলায় আপনারা স্টেথোস্কোপ ঝুলে থাকতে দেখেন, সেটার আবিষ্কার কি করে হয়েছিল সেটা কি আপনারা জানেন? স্টেথোস্কোপের আবিষ্কার হয়েছিল একটা পেপার শিট থেকে। ডক্টর রেনে লেনেক একটা যুবতী মেয়ের পরীক্ষা করছিল, আর সেই যুবতী মেয়ের হার্টের সমস্যা ছিল। তখনকার দিনে হার্টবিট চেক করার জন্য শুধুমাত্র একটাই উপায় ছিল, আর কোনো উপায় ছিল না। ডাইরেক্টলি বুকের উপর কান রেখে হার্টবিটকে পরীক্ষা করা বা হার্টবিটকে চেক করা। ডক্টর রেনে লেনেকের কাছে এই যে উপায়টা, সেটা প্রচন্ডই আনকমফোর্টেবল বলে মনে হয়েছিল। তখন যখন উনার পেশেন্ট ছিল একজন যুবতী মেয়ে, তখন উনার মাথায় একটা আইডিয়া আসে যে কাঠের মধ্যে দিয়েও শব্দ পরিবাহিত হয়। কাঠের একটা দিক কানের মধ্যে রেখে অন্য দিকে যদি আপনি স্ক্র্যাচ করেন, তাহলে সেই শব্দ আপনার কানের মধ্যে পৌঁছায়। সেই মুহূর্তে উনার কাছে তো কোনো কাঠ ছিল না, ছিল তো একটা পেপার শিট। তো সেই পেপার শিটকে উনি রোল করে, আর রোল করে একটা টিউবের মতো স্ট্রাকচার বানায়। তো সেই টিউবের একটা দিক মেয়েটার বুকের মধ্যে রাখে, অন্য দিক উনি উনার কানের মধ্যে রাখে। তো সেইভাবে উনি ওই মেয়েটার হার্টবিটকে চেক করেন একটা ডিগনিফাই ওয়েতে। এটাই হচ্ছে বিশ্বের প্রথম স্টেথোস্কোপের প্রোটোটাইপ। আর একটা কাঠের সিলিন্ডারের মতো স্ট্রাকচার, আনুমানিক 25 সেন্টিমিটার লম্বা। আর ডক্টর রেনে লেনেক এটার নাম দেন দ্য সিলিন্ডার। পরে উনি উনার এই আইডিয়াকে রিফাইন করেন, যার মাধ্যমে উনি এটা আবিষ্কার করতে সামর্থ্য হয় যে বিনা স্পর্শ করে পেশেন্টকে, না কোনো স্পর্শ ছাড়াই হার্ট আর লাংসের যে সমস্যা ছিল সেগুলোকে বোঝা একটু সম্ভব ছিল। আর এটা আপনাদের বলে রাখি, স্টেথোস্কোপের আবিষ্কার কোনো হাইটেক ল্যাবে তৈরি হয়নি, এটা হয়েছে একটা মোমেন্টের মধ্যে এই স্টেথোস্কোপটা তৈরি হয়েছে, বা স্টেথোস্কোপের এই আইডিয়াটা এসছে। আর এটাও আপনাদের বলে রাখি, একজন ডাক্তার ওনার পেশেন্টের রেসপেক্ট, কমফোর্ট আর ডায়াগনোসিসের যে ভিতরে একটা যে সমাধান খুঁজে বের করেছেন, সেটারই ফল হচ্ছে স্টেথোস্কোপ। তো এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে। শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।